কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্ত ভাবে, একেবারে চূড়ান্ত পর্যায়ে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হুজুর ফাত্তাবিউনি, চূড়ান্ত ভাবে সেজন্য আপনি নবীকেই মেনে নেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। কাকে মানতে হবে? জোরে বলেন, কাকে? নবীকে। ফাত্তাবিউনি, আপনি নবীকে মানতে হবে, নবী মানতে হবে, রসুল যা বলছেন তা মানতে হবে, নবী যেই কথা বলেছেন সেটা মানতে হবে। বলে কেমন? রসুল বলেন, আবু বকর, আমি এই হেরেম থেকে রওনা দিয়ে বোরাকের পিঠে চড়ে বাইতুল আকসাতে নামাজ পড়েছি, সব নবীরা আসছে, ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ি, ওখান থেকে আসমানে রওনা করেছি, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলাতে আল্লাহর সাথে দেখা করে, সাক্ষাৎ করে, কথা বলে, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে দেখা করে আমি দেখে তারপরে আবার পৃথিবীতে এসেছি আমার ঘরে, তখনও অজুর পানি গড়াইতেছে, বিছনা তখনও গরম আছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। সিদ্দিক আকবর আবু বকর কোনো বাক্য বলেন নাই, বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, কারণ জীবনে কোনোদিনও আপনি একটা মিথ্যা শব্দ উচ্চারণ করেন নাই, আপনি ঠিক বলেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী, তুমিও ঠিক বলেছো। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? নবী মানতে হবে। কাকে মানতে হবে? জোরে বলেন, কাকে? চূড়ান্ত ভাবে আপনি রসুলকে মানতেই হবে, যে আপনাকে মানবে, আপনাকে ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে, আপনার জন্য জীবন দিবে, আপনার পক্ষ নেবে, আপনাকে তাজিম করবে, মূলত আমাকেই করা হবে। একসাথে জোরে বলেন, কাকে করা হবে? আল্লাহ করা হবে। আপনি বুঝে যান, আমি ফয়সালা দিইনি তো, ফয়সালা তো উনি দিছেন, যিনি আপনাকে সৃষ্টি করছেন উনি ফয়সালা দিছেন, আমার হাবিবকে মানতে হবে। এখন মানবেন কি মানবেন না সেটা আপনার। তখন আমরা বেদাতি না সুন্নতি ভালো করে বুঝে যাওয়াটা জরুরি, আপনাকে বুঝে যাওয়াটা জরুরি। উপস্থিতি আমার, দিন শেষে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, চূড়ান্ত ভাবে আপনাকে মেনে নিতে হবে, আপনাকেই মানতে হবে। যদি মানে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলব। না হয় না, আরো জোরে বলে। কাকে ভালোবাসবে? আল্লাহ। কাকে ভালোবাসবে? আমাদেরকে। কেন ভালোবাসবে? আপনি যদি চূড়ান্ত ভাবে নবী মেনে নেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। এখন বলেন, আল্লাহ যখন আপনাকে ভালোবেসেই ফেলবে, তখন আপনারা আর টাকার অভাব, খাবারের অভাব, সম্মানের অভাব, কোনো কিছুর অভাব আছে? এই জন্য বুজুর্গ যারা ছিলেন তারা দুনিয়ার দিকে তাকাইতেন না। আপনি আল্লাহর ওলিদের জীবনের দিকে তাকান। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহির খেদমতে এক লোক আসছে, তার একটা ছোট্ট ছেলে নিয়ে হাঁটতে হাঁটতে ইসালে সব মাহফিলে ফুরফুরাতে আমি জিয়ারতে গিয়েছিলাম। হুজুর কেবলার মাজার জিয়ারত করে আসছি আর কয়েক বছর আগে। তো ফতেহ আলী রসুলের মা রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করছি কলকাতার মানিকতলাতে। তো ওখান থেকে চিন্তা করলাম তো ফুরফুরা হুজুর শরীফ ঘুরে আসি। তো যাই হোক, ওইখান থেকে আমি ফুরফুরা শরীফ জিয়ারত করে এরপরে বাংলাদেশে আসছি। তো মনে করেন ইসালে সব মাহফিলে লোকের আসছে। তো এক লোক এক যুবককে, তার একটা ছোট্ট বালক বাচ্চাকে ধরে নিয়ে আসছে মাহফিলে। হুজুরের সামনে এসে বললেন, হুজুর আমার ছেলেটা বোবা,
জন্মগতভাবে বোবা, কথা বলে না, আল্লাহর ওলির খেদমতে নিয়ে আসছি। কি বোবা? জন্মগত। কি গত? জন্মগত বোবা। তো হুজুরের কাছে নিয়ে আসছি, হুজুর দোয়া চাই। তা আল্লাহর ওলি বাচ্চার মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে হা করাইলেন, কি যেন বললেন, ফু মারলেন। ফু মারার পরে বললেন, বেটা বলো আল্লাহু আকবার। ছেলেটা চিৎকার মেরে বলে উঠলো আল্লাহু আকবার। এক নম্বর, যারা বোবা তারা কানে শোনে না, ঠিক কিনা? এক নম্বরে যারা বোবা কানে শোনে না, কথা বলে না। তাহলে হুজুর কি বললেন? মুখে ফু দিলেন, আবার বললেন বেটা বলো আল্লাহু আকবার। ছেলে কানেও শুনলো, জবানও খুলে গেল, কানও খুলে গেল, জবানও খুলে গেল। এটাই আল্লাহ যাকে ভালোবাসে সে যা বলে আল্লাহ সেটাই করে দেয়। কি কথা কন না কেন? আল্লাহ যাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। এই জন্য আমরা রাকাবীর যারা ছিলেন তাদের জিন্দেগিটাই ছিল রাসূলের গোলামির জন্য। সূত্র সহজ, সূত্র একেবারে সহজ।